হাই বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকে দেখাবো আমরা বন্ধুরা মিলে একটু ওই সমুদ্রের সাইডে ঘুরতে গেছিলাম, তারই কিছু মুহূর্ত, তারই কিছু সাইট সিন। চলো দেখা যাক। সমুদ্রের জলটা খুব দেখতেই পাচ্ছ, কত সুন্দর নীল, পুরো আকাশের কালারের সঙ্গে মিশে গেছে। আমাদের ওখানে যেমন আমাদের ভারতে দীঘা মন্দারমণিতে যদি আমরা কীরকম ঘুরতে যাই, তো দেখতেই পাই ওখানের জলটা কিন্তু এতটা সুন্দর বা এতটা নীল রঙের দেখা যায় না, ওখানটা একটু ঘোলাটে টাইপের দেখা যায়। সত্যি কথা, এখানের সমুদ্রের সাইডের খুব ভালোই লাগে সময় কাটাতে। আর এখানে দেখতে পাচ্ছি যে খেজুর গাছগুলো, এখানে এইগুলোই সেই খেজুর গাছ যেগুলো এখানকার খুব বিখ্যাত খেজুর, এইসব গাছেই হয়। আর এখানে আর কি বলবো, এই যে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো সবাই বসে আছে, এই সাইডটা সবাই এরকমই আসে ঘুরতে। আর এই যে আমার বন্ধুগুলো, এদেরও কোনো কাজ নেই, শুধু রাস্তাঘাটে বেরোবে, এইসব ছ্যাবলাবে, এর পেছনে লাগবে, এ দেখতে পাচ্ছে নাচ করছে, এ হচ্ছে আমাদের মধ্যে ফেমাস, এই সবাইকে এন্টারটেইন করে, খুব ভালো ছেলে। চলো তাহলে সামনে যাওয়া যাক, দেখি সামনের দিকে যাই, দেখি আরও দেখি কী কী আছে। সবই দেখাবো তোমাকে, যতটা দেখাতে পারবো তোমাদেরকে ততটাই দেখানোর চেষ্টা করব। তো বিকেলবেলা সবাই এখানে আসে ঘুরতে, কারণ এখানে দিনের বেলা প্রচণ্ড গরম, যার কারণে কেউ দিনের বেলা রোদ্দুরের মধ্যে বাইরে বেরোতে চায় না বা বেরোয় না দরকার ছাড়া। আর যারা কাজে আসে, বেশিরভাগ তো সবাই এখানে কাজেই আসে, তো সেই যে যার কর্মস্থলে চলে যায়। আর বিকেলবেলাটা যার যার ছুটি থাকে, বিকেলবেলা চলে আসে, তারা একটু এখানে আসে সমুদ্রের পাশে সময় কাটাতে। এখানকার ওয়েদার বিকেলবেলাটা একটুখানি কম থাকে, যার কারণে সবাই বিকেলবেলাতেই বেরোয়। সামনে দেখতে পাচ্ছ এগুলো একটা সমুদ্রের সাইডেই এরকম একটা মল আছে, আলকোত মল, যার এটা হচ্ছে সি সাইডটা। তো এখানে সব এই বোটগুলো রাখা আছে, এগুলো সব ভাড়া দেওয়া হয়, যে যতক্ষণের জন্য ভাড়া নিতে চায়, নিয়ে সমুদ্রে গিয়ে সময় কাটাতে চায়, সমুদ্রের ভেতরে গিয়ে ওদিকে গিয়ে ঘোরে, এই জন্য এই বোটগুলো রাখা, এগুলো সব ভাড়া দেয়। দেখতে পাচ্ছ আমাদের এই দুজন, একজন মডেল, একজন ফটোগ্রাফার, এখানে সব এসছে ফটোশ্যুট করছে, ফটো তোলার জন্য। সত্যি কথা লোকেশনগুলো ভালোই, এই ছেলেটাও ভালো ছেলে। এর বাড়ি হচ্ছে আমাদের ঠাকুরনগরে, আর এই যে বসে আছে সবুজ গেঞ্জি পরা, এর বাড়ি বনগাঁতে। তো সত্যি এদের সঙ্গে এখানে এসে দেখা হয়ে খুব ভালোই আছি, ভালোই কাটছে সময়। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমি সামনের দিকে, কারণ এই যাবো ওই সমুদ্রের ওই সাইডটায়, যেখানটায় এই সামনের এই মলটা আলকোত মলের সি সাইডটা, সেই সাইডে যাব ভেতরটায়। তো যাচ্ছি ওদিকে, চলো যাওয়া যাক তাহলে। আর এখানে একটা জিনিস খুব অদ্ভুত লাগে, আমাদের ওখানে যেমন আমরা দীঘা মন্দারমণি কোথাও যদি ঘুরতে যাই, তো আমাদের ওখানে কি পাওয়া যায়, সমুদ্রের সাইডে যেসব স্টলগুলো, দোকানগুলো থাকে, ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, এগুলো নানান রকমের বিভিন্ন ধরনের দোকান থাকে। আর এখানে এগুলো কিন্তু এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ এই টেন্টগুলো লাগিয়েছে, এগুলো কিন্তু কোনোটাই পার্মানেন্টলি না, কোনোটাই স্থায়ী না। এখানে জাস্ট এই এখনকার এই টাইমে এখনও ঠান্ডাও না গরম না, যার কারণে মানুষ একটু ঘুরতে বেরোয়, তো সেই কারণের জন্য এইখানে এই ছোট ছোট টেন্টগুলো লাগিয়েছে। তো এগুলোই এখন এখানকার সব কিছুই, কারণ এখানে তো আর ফুচকা, পাপড়ি চাট, ঝালমুড়ি এসব আর পাওয়া যায় না। এই দেখতেই পাচ্ছ এদের কাজ, সব যাচ্ছে রাস্তা দিয়ে সব বন্ধুরা, এই যে দেখো এগুলো সব টেন্ট লাগানো, সব বুঝতে পারছি আমরা ভিডিও করছি ওই জন্য হাসছে। তো এই যে দেখো, সত্যি কথা টেন্টগুলো দেখতেও খুব ভালো লাগে, ছোট ছোট একটা ঘরের মতো করে করা। তো এখানে দেখতে সবাই এরকম ঘুরতে বেরিয়েছে, সবাই ঘুরছে, দেখছে, ফটো তুলছে। আমার মতো অনেক লোক আছে যারা এখানে ভিডিও করছে। তো চলো যাই, দেখি সামনের দিকে আলকোতের ভেতরে যাব আমরা, ভেতরে গিয়ে ওখান থেকে ওই সি সাইডটাই যাব, ওখানে গিয়ে তোমাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। চলো তাহলে সামনে যাই, দেখা যাক। চলে এসছি আমরা আলকোত মলে। এবারে যে দেখতেই পাচ্ছ উপরটা কতটা সুন্দর, এবার এখান থেকে ভেতরে ঢুকবো, চলো ভেতরটা দেখাবো তোমাদের। এই দেখো আলকোত মলের সি সাইড, এটা এর ভেতরটাতে এত সুন্দর একটা একটা সুইমিং পুল টাইপের করে, কিন্তু এখানে কেউ
স্নান করতে পারে না, এটা এখানকার রেস্ট্রিকশন। এখানে ঝর্ণা লাগানো আছে, আর ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর ওই যে ছোটো ছোটো টেন্টগুলো আছে, এগুলো কিন্তু সব এক একটা রেস্টুরেন্টের মানে খাওয়ার জায়গা, ডাইনিং। দেখো ভেতরটা কত সুন্দর ডেকোরেশন করা। এখানকার জায়গাটা মানে এখানকার লোকজন সব এরকমই ড্রেস পরে। এইটা হচ্ছে সি সাইডটা, এখানে এরা ভিডিও বানাচ্ছিল, তাই একটু সাইড থেকে যেতে হলো। এই দেখো এখানে দেখতে পাবে সবাই, এই যে এরা নাচ করছে দুজন, এরা ভিডিও করছে। এরা যত সম্ভব হয় ফিলিপিনি অথবা নেপালি হবে হয়তো। এরা এখানে সবাই দেখছে, সবাই ভিডিও করছে। এই বাচ্চাদের টয় ট্রেনটা এর ভেতরেই ঘোরাঘুরি করে, এটা বাচ্চাদের জন্যই। এরা বাচ্চারা উঠে ঘোরে, ট্রেন করছে, ভালো লাগছে দেখতে। আমাদের ওই যে 2 মডেল এখানে ফটোশ্যুট চলছে দুজনের। সত্যি কথা ভেতরটা অসাধারণ, সত্যি কথা খুব ভালো জায়গা। আর বিকেলবেলাটা টাইম কাটানোর জন্য আমাদের মানে আমরা যে রুমে থাকি এখান থেকে কাছে একমাত্র এই একটা জায়গায় মানে খুব সুন্দর, বিকেলবেলা সবাই মিলে বন্ধুবান্ধব মিলে টাইম কাটানোর জন্য একটা ভালো জায়গা। তো চলো দেখি এই সাইডটায় কি আছে, এই সাইডটা দেখবো এবার। দেখতে পাচ্ছ ওখানে ওই জায়গায় নাচ করছেন, ভিডিও করছে। আর যা নাচ করছে ভিডিও করছে, মাঝখান থেকে কোথা থেকে চলে আসলো বাচ্চাদের টয় ট্রেনটা। হয় এরকম মাঝে মধ্যে, কিছু করার নেই, সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। ওখানে কোরিওগ্রাফ করে আরেকজন দেখাচ্ছে, আর ও শিখছে। সবাই এখানে দেখছে, দেখে দেখে সবাই এই দেখো কত সুন্দর এই বোর্ডগুলো। হ্যাঁ এই জায়গাটা সত্যি কথা খুব ভালোই লাগে। বেশিরভাগ সময় আসি দেখি এরকমভাবে দাঁড়িয়েই থাকে এখানে এগুলো, জানি না কারা যায় কখন যায়, যখনই আসি তখনই দেখি এগুলো দাঁড়িয়েই আছে। চলো এবার যাই ভেতরে। তারপর চলে আসলাম ভেতরে, একটু সবাই মিলে বলছিল একটু ড্রিঙ্কস করবে, মানে সবাই ড্রিঙ্কস বলতে একটু জুস খাবে। তো যেহেতু বাইরে গরম প্রচণ্ড, তো এখানে আসলাম আমরা 5 জনের জন্য 5টা জুস অর্ডার করলাম, 5 জনে খাবো। এবার এটা ছিল মিন্ট লেমন ফ্লেভার। তো এক একটা খুব বেশি না, এখানকার পয়সায় 350 পিস। সন্ধ্যা হয়ে গেছে, যেমন রাস্তাটা ক্রস করে ওপারে সাইড দিয়ে সি সাইড থেকে তোমাদের দেখাবো। পাশে ভিতরে আরও অনেক এরকম টেন্ট লেগেছে, মানে সি সাইডে এগুলো একদম বিচে দেখাবো। চলো ওই সাইডটা সত্যি সত্যি কথা বলতে এখানে রোড ক্রস করাটা সত্যি একটা যুদ্ধ করার সময়, কারণ এখানে কোনো গাড়ি রাস্তাঘাটে এত স্পিডে যায়, তার মধ্যে থেকে পারটা এটা তো সাইডের একটা রাস্তা, ওই জন্য দাঁড়িয়ে আছে। চলো এই যে গেটটা দেখতেই পাচ্ছ তোমরা, যাবো এখান থেকে ভেতর থেকে। মানে এখান থেকে ভেতরটা সত্যি খুব সুন্দর করেছে, লাইটগুলো লাগিয়েছে দেখতে পাচ্ছ। এখান থেকে দেখতে দেখতে ওই সাইডে যাবো আমরা। দেখো কত লোক, কত সুন্দর করে লাইটগুলো লাগিয়েছে, ছোট ছোট সব ওই রকমই আগে যেরকম দেখালাম টেন্টগুলো বানানো, ওরকম সব টেন্ট বানানো। এখানে ছোট ছোট সব স্টল বসেছে। সত্যি কথা এখানে এসে আমাদের ভারতের বা আমাদের পশ্চিমবঙ্গের ঘুগনি, ঝালমুড়ি, ফুচকা, যেগুলো সাধারণত এরকম সমুদ্রের সাইডে দীঘা মন্দারমণি ঘুরতে গেলে বা যে কোনো জায়গায় গেলে আমরা এইসব জিনিসগুলো কমন জিনিস, এগুলো আমরা সব জায়গায় পাই। কিন্তু এইখানে এগুলো পাওয়াটা মানে খুব অসম্ভব, মানে এখানে পাওয়া যায় না একদম। আর আমাদের মতো ওখানে যেরকম ফুচকা রাস্তার সাইডে দাঁড়িয়ে বিক্রি হয় বা সি সাইডে সমুদ্রের সাইডে হয়, ওরকম কিছুই আমরা পাই না এখানে। তো ওগুলো ভাবিও না, কিছু করার নেই। যখন বাড়ি যাব তখন নিশ্চয়ই ট্রাই করব, মানে আবার খাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো সব কুয়েতি, এরা সব এরকমভাবেই থাকে। এই যে হোক কালো রঙের ড্রেস পরে সব যাচ্ছে মহিলারা, আর ছেলেদেরকে তুমি দেখতেই পারলে ওরকম এই যে সাদা রঙের ড্রেস পরা। আর বাকি যারা নর্মাল সব অন্য অন্য কান্ট্রির, ইন্ডিয়ান, নেপালি আছে, সব ফিলিপিনি। তো এখান থেকে যাওয়া যাক এবার, আস্তে আস্তে আমরা ফিরবো রুমের দিকেই যাব।
কারণ সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা বলতে রাত, সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে, কারণ সকালে আবার ডিউটি আছে, সকালে ডিউটি যেতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদেরকে একটা কথা বলার আছে যে তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, শুধু পাশে থেকেও সাপোর্ট করো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।